আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব, যে ভিডিওটা আমায় ছোটবেলায় নিয়ে যাবে। জানো তো, স্কুলে যখন 6-এ ভর্তি হই তখন না স্কুলে হাতের কাজের একটা ক্লাস হতো। সেখানে বিভিন্ন রকমের জিনিস শেখানো হতো, তার মধ্যে একটা ছিল সেলাই। আর আমি এমন একটা মানুষ যার সেলাই একদম ভালো লাগতো না বললে ভুল হবে, বুঝতেই পারতাম না কিছু। মাথার এদিক দিয়ে ঢুকতো, ওদিক দিয়ে বেরিয়ে যেত, আর আমি সব কাজটা মাকে দিয়ে করাতাম। সে যাই হোক, ছোটবেলায় এই করেই দিনগুলো কেটেছে, আর সব হোমওয়ার্ক মাকে দিয়ে করাতাম। আজ আমি করছি রান্নার মধ্যে পটল আলু দিয়ে চিংড়ি মাছ। একদম ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ কিনে এনেছিলাম সেদিনকে বাজার থেকে। অনেকদিন ধরেই ভাবছিলাম ছোট চিংড়ি নিয়ে আসবো, কারণ ছোট চিংড়ির টেস্ট যেন আমার বেশি ভালো লাগে বড় চিংড়ির থেকে। তাই প্রথমে পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ওই 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম। আর তারপর কেটে রেখেছিলাম আলু, আর সেটাকেও পটলের মতো সমানভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুটাকেও আমি নুন হলুদ দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে যে কোনো তরকারিতে যদি আলু দিই, আলুটা যদি একটু বেশি ভাজা হয় সেটা যেন টেস্টি আরও বেশি হয়ে যায়। এবার মশলা করার পালা। ভেজে রাখা আলু আর পটলটাকে সুন্দর করে একটা বাটিতে তুলে রাখলাম। এরপর আর সেরকম কোনো তেল আমি এতে দেবো না। যে তেলটা ছিল সেই তেলটাতেই আমি 2টো দারচিনি, 2টো এলাচ, 1টা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। সেটাকে প্রায় 15 থেকে 20 সেকেন্ডের জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর একটা সুন্দর গন্ধ ছাড়ে। তারপর আমি ওখানে একে একে কুচি করে রাখা পেঁয়াজটা, টমেটোটা অ্যাড করে দিয়েছিলাম। আর টমেটোটা দেওয়ার পরেই অবশ্যই একটু নুন অ্যাড করে দেবে, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম। তারপরে মশলাটাকে একটুখানি কষাবো, পেঁয়াজটা যাতে একটুখানি নরম হয়ে যায়। আর এই মশলাটা দেখো, পেঁয়াজটা অলরেডি একটু ব্রাউন কালার ধরে গেছে। তারপর আমি একে একে গুঁড়ো মশলা যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করে দেবো। তোমরা লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতো খেতে পারো, যেহেতু ওরা ভালো একটু বেশি পরিমাণে লঙ্কা খায়, তাই একটু বেশি আমি লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছি। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম জাস্ট ফ্লেভারের জন্য, কারণ এই কাঁচা লঙ্কাগুলোতে একদমই ঝাল নেই। ব্যাস, এবার এটাকেও একটুখানি ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে আসছে। দেখো, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবার আমি পটল আর আলুটাকে অ্যাড করে দেবো, আর হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে কষে থাকা মশলাটার সাথে মিশিয়ে নেব। আর আমি কুচো চিংড়িটা এখানে কাঁচাই অ্যাড করছি, কারণ আমার ভেজে রাখা চিংড়ি মাছ দিলে কেন জানি না মনে হয় টেস্টটা কমে গেল। চিংড়ি মাছটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। আর আমার চিংড়ি মাছটা ভাজলে মনে হয় চিংড়ি মাছেরও রাবারি হয়ে গেছে। দেখো, এখানে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করছি, যতটুকু ওই পটল আর আলু সিদ্ধ হতে লাগবে, কারণ ঝোলটা আমি একটু গামাখাই রাখতে চাই। আমার মা আবার বাড়িতে একটু ঝোল ঝোল রাখে, যেটা কিন্তু আমার পার্সোনালি ভীষণ পছন্দের। এবার ঢাকা দিয়ে 500-তে করে নিয়ে এটাকে প্রায় 10 মিনিটের জন্য আমি রেখে দেবো। ব্যাস, তাহলেই সুন্দরভাবে রেডি আমাদের পটল আলু চিংড়ির একটা সুন্দর তরকারি, যেটা কিন্তু খেতে আমার ছোট থেকে ভীষণ ভালো লাগে। আমার কাছে এটা নস্টালজিয়া। যাই হোক, কেমন লাগলো তোমরা জানিও, পাশে থেকে